হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে কিন্তু একটা নতুন ভিডিও আর খুব মজাদার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের এই ব্লগটা খুবই খুবই ভালো লাগবে। তো এখন দুপুর 3:30 আর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। একটা নতুন জায়গা যাব আর তোমাদের সাথেও সেটা শেয়ার করব কোন জায়গা যাচ্ছি। তোমরা থাম্বনেল দেখে আশা করছি বুঝেই ফেলেছো যে কোন জায়গা যেতে চলেছি। তো তোমরা এখান থেকে ব্লগটা স্টার্ট করছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখতে থাকো। বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়েছি আর টাপ্পুকে তো সঙ্গে নিতেই হবে। তো চলো তাহলে দেখা যাক। আর আমরা কিন্তু কথা বলতে বলতে পৌঁছেই গেলাম। অনেকটাই রাস্তা, পুরোটা রাস্তা ভিডিও করলে তো তোমাদের ভালোই লাগবে না, তাই একটু ভাবেই দেখানো হলো। আর আমরা এসেছি আজকে খিরাই। আর এই খিরাই জায়গাটা অনেক দিন ধরে আসার প্রচুর ইচ্ছা ছিল। তো আজকে ফাইনালি চলে এসেছি এই ফুলের স্বর্গের রাজ্য। অনেকেই বলে এটাকে ফুলের উপত্যকা। আর এইখানটা দেখার জন্য অনেক দিনের আশা ছিল। প্রবেশ পথেই দেখছি প্রচুর ফুল, তো পুরোটাই নাকি ফুলেই ভর্তি। ওখানে সবাই বলছে প্রচুর জায়গা বেড়াতে হবে, ওইখানটা অনেকটা জায়গা ঘোরার জায়গা আছে। তো চলুন দেখা যাক কত রকমের ফুল দেখতে পাই, তা আপনাদের সাথেও শেয়ার করব। আর আমরাও কিন্তু প্রথম এসেছি, প্রথম দেখব। আর টাপ্পু কিন্তু আমাকে ছেড়ে আগে এগিয়ে চলে যাচ্ছিল। তো টাপ্পুকে সাথে ধরেছি। আর টাপ্পুর বাবা, টাপ্পুর পিসি, টাপ্পুর কাকু আর টাপ্পুর দাদু সবাইকে সাথে নিয়েছি। আর এইদিকে আমার টাপ্পু সোনাও কিন্তু একটা ফুলের মতনই লাগছে দেখতে। তো এই জায়গাটা পাঁশকুড়ার একটা খিরাই। এই জায়গাটা অনেকেই চেনে, প্রচুর লোকে জানে যে এই জায়গাটা কোথায়। আর আমরা কিন্তু শেষের দিকে এসেছি, ফেব্রুয়ারি মাসে এসেছি। ফুলটা কিন্তু অনেকটাই কমে গেছে, আর ফুল আর বেশি দিন থাকবে না। এই ফেব্রুয়ারি মাসটাই শেষ পর্যন্ত থাকবে ফুল। আর তাই আমরা তাড়াতাড়ি করে লাস্ট মুহূর্তে এসেছি, শেষের মুহূর্তটা আমরা দেখতে এসেছি। তবুও দেখছি অনেক রকম ফুল আছে, প্রচুর রকম ফুল আছে এখনো পর্যন্ত। আরও আগে আসলে হয়তো আমরা আরও অনেক রকমের ফুল দেখতে পেতাম, কিন্তু এই সময়টা ফেব্রুয়ারি মাসের শেষের দিকটায় আমরা মাঝামাঝি দিকটায় এসেছি, তাই অনেক ফুলটাই রয়েছে এখনো পর্যন্ত। কিন্তু প্রচুর ফুল তীব্র রোদের জন্য অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে ফুলগুলো। আর ফেব্রুয়ারি মাসের ওনারা বলছে হেয়ার ব্যান্ড দাও কত করে? সেখানে 20 টাকা করে দিচ্ছে। 20 টাকা করে দিচ্ছে তাহলে কারণ এটা রং করা নয়, সাদা হলুদটা অরিজিনাল গাছের সাদা। আর বাকিগুলো যেমন এই রংটা, এই রং বালতি গুলে রোদে গোড়াটাকে বুঝ করে রাখতে অন্তত 5-7 ঘন্টা রাখতে হবে, দিলে ফুলটা ফুল কালার হবে। আচ্ছা দাদু, তোমার গোলাপের কি দাম বলো? একটা গোলাপ 10 টাকা। গোলাপের কেন আজ সরি লগন চলছে? হ্যাঁ, ফাল্গুন মাসের লগন। যে গেঁদা 20 টাকা করে ছিল, সেই গেঁদা আজকে 200 টাকা করে বেড়ে গেছে। এই বানানোটা দেখ, দুটো বানিয়ে দাও। এই ভাবে কালারিং গুলো ভালো লাগছে। এইটার মজা কখন পাবো? আমি কালারটা দিই না, এই ফুলটাই কাগজ গুলো সাদা ফুলটা বললাম যে হলুদটা আর সাদাটা, তবে হলুদ এই হলুদটা গাছের অরিজিনাল রং, আর একটা হলুদ আছে সেও রং করা। এগুলোর বীজ হয়নি এখন? কিরকম মানে কি সুন্দর বানিয়ে দিছে রে। না ওয়েট কেমন লাগছে ওটা ক্যামেরায় বলতে বুঝতে পারছো? হ্যাঁ ভাল। দারুণ লাগছে, দারুণ লাগছে।
একদম বিলাচ্ছ কে বিলাচ্ছে সব পড়ে গেল সব পড়ে যাবো এইখান থেকে একটা ফটো তুলে দিবি। হ্যাঁ পড়ে গেলে বালতি যেগুলো ভেঙে যাবে আর ফুলগুলো নষ্ট হয়ে যাবে বাবা। হ্যাঁ তুলে দিবি একটা। তুমি এখন বলো কোইটা করবে বেটা তুই তিনটা লাও আর একটা তুমি করে মায়ের কাছে দিয়ে দিবি মা পড়বে দিদি কেমন লাগছে? আগে আমার বেটাকেও পড়াবো তারপরে আমি পড়বো, ও উড়ে গেছে পড়া লাগবে বুঝছো? ট্রেন যাচ্ছে, ট্রেন সবসময় যাচ্ছে। মামা আমাকে তুলছে তো ছোট দেখে বানাও। হ্যাঁ মার্কেটে আছি তো এই ছোটটা দিয়ে দাও। ছোট দেখে বানাও, ছোট এই যে ও মাথা সাইজ দেখে। এই ফুল লাগাবো। হ্যাঁ এটা দিয়ে তার তোমার এটা দিয়ে তুই হাতটা একটু ভিতরে ঢুকায়। না ওটা আরো কিছু দিবে জানা না, একটু সাদা দিয়ে দিবি। একটা সাদা দিয়ে দেবে। আচ্ছা হাত দিয়ে তুই বিলাস না মোহনপুর ওই ব্রিজের সামনে ব্রিজের কাছেই ঘর, ব্রিজের পাশেই ঘর। আমি জানি ওখানে আমি যে যাই আমার তো আত্মীয় বাড়ি আছে। তার বাবা আমার নাজমের বাবা হয়েছে প্রমোটারি করে। হলুদ একটা দিয়ে দাও তো, ওই যে হলুদ ফেভারিট। দিবে দিবে আচ্ছা দিয়ে দিচ্ছি আমি। আবার হাত দিতে না বলছে বারবার। ওইদিকে যা, ওইদিকে যা, ওইদিকে যা। কিন্তু এগুলো তো মেয়েরা করছে, সবাই ছেড়ে দাও। তবে সত্যি কথা বলতে যে ছেলেরা পড়তেছে তারা সত্যি ফজলামি করে পড়তেছে পরে মেয়েরা। এগুলো তো আর ফজলামি করে আপনারা করতেছে। আসছেন অন্তত 10টা দিন আগে এলেও তো মতো কিছু সৌন্দর্য দেখতে পেতেন। আর 10টা দিন আগে সময় হয়নি। জ্বলে গেছে বাবা। হ্যাঁ হ্যাঁ রোদে রোদে আর নাই কিছু। এর আগে আগেটা আসতে ডিসেম্বর জানুয়ারি ঢুকতে হতো, ঠিক আছে মজা। 25শে ডিসেম্বরের আগে থেকে মেলা আরম্ভ হয়ে যায়। 25শে ডিসেম্বর থেকে এটা কি রাত্রে বন্ধ হয়ে যায়? 5টার পরে বন্ধ। 5টা তো বাজতেই যায়। এখন দেখি বলে দেখি। 5টা মানে অন্ধকার। সন্ধ্যা হলে না, দাদা একটু সন্ধ্যা বড়। হলে শেষ বন্ধ হয়ে যাবে। না না এটা পড়বে চল, পড়বে চল। কে আমি তো বলি, তুমি একটা বলতে পারো। আরেকটা করে দাও তো, আরেকটা করে দাও। আর তুমি ওই একটা। বড় ফুল দিয়ে করবে এর জন্য। আর তুমি আমি একটা? করবো না পালা। হ্যাঁ হ্যাঁ। না 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 দেখি 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 দেখি। না রে ননি না। কেন জানেন মানুষ কত রকমের মানুষ আছে। করবি নি তুই কি শখে বলবি? ওইদিকে আমার ছোট দেখতে দেখতে কিন্তু অনেকটাই সময় হয়ে গেছে, আর আমরা কিন্তু অনেকটাই জায়গা আমরা দেখে নিলাম, অনেকগুলো ফুল বাগান দেখে নিয়েছি। আর এই দিকটা দেখুন, এই দিকটায় শুনছি প্রচুর পরিমাণে সাদা ফুলের চাষ হয়েছে, আর এই দিকটায় চন্দ্রমল্লিকা, ডালিয়া, গোলাপ এই দিকটাতে প্রচুর রয়েছে। আর এত সুন্দর জায়গাটা লাগছে, আর সূর্যটা ডোবার মুখে, আর খুব সুন্দর লাগছে এই সময়। আর সূর্যটা দেখুন কি সুন্দরটা নাই লাগছে। আর এত এত ফুল যে টাপ্পু তো বলছে আমাকে ফুল দাও, কিন্তু ফুল তো নেওয়া যাবে না, ফুল নেওয়া কিন্তু একদম নিষেধ, ফুলে হাত দেওয়া নিষেধ। সবাই কিন্তু প্রত্যেকটা জায়গাতে লেখা আছে। আর এই দিকটা দেখুন গাঁদার বাগানটা কত সুন্দরটা না লাগছে। আর প্রচুর সবার মুখে যে শুনেছি এটা কিন্তু ফুলের রাজ্য, সত্যি অরিজিনালি কিন্তু সবাই মানে যা বলেছে একদম ঠিকই। সত্যি ফুল চারিদিকে যেদিকেই তাকানো যাচ্ছে সেই দিকেই কিন্তু ফুল, আর সব রকমের ফুল। আপনি যত রকমের ফুল দেখতে পাবেন, এত সুন্দর সুন্দর ফুল আছে, আর খুবই সুন্দর লাগছে দেখতে। আর প্রত্যেকটা জায়গায় কিন্তু ফুলের মালা থেকে আর এতটা জায়গা হাঁটতে হাঁটতে কিন্তু আমরা অনেকটাই ক্লান্ত। আর এই ক্লান্ততে আমরা কিন্তু 1 কাপ করে চাও খেয়ে নিয়েছি, চা খেয়ে নিয়ে আবার আমরা বেড়াতে যাচ্ছি, আবার আমরা চারিদিকটা দেখবো বলে। আর প্রত্যেকটা জায়গায় আর এখন দেখছি চাষিরা সব ফুল তুলছে, সকালের মধ্যে ওই ফুলগুলো
হচ্ছে বাজারে বিক্রি হবে, তাই জন্য এখন দেখছি প্রচুর প্রচুর ফুল তোলা হচ্ছে, প্রত্যেকটা বাগানেই ফুল তুলছে। আর কি সুন্দরভাবে ডালিয়া ফুলগুলো ফুটেছে দেখুন, পুরো লাল হয়ে কি সুন্দর টানায় লাগছে। সবাই দেখলাম হেয়ার ব্যান্ড পরেছে, আমার ছেলেও পরেছে, যখন আমিও ভাবলাম আমিও একটা পরে নিই। আর টাপ্পুর বাবা বললো সবাই যখন পরেছে তুমিও একটা পরে নাও। আর হেয়ার ব্যান্ডগুলো পরতে আবার সেই দাদুর কাছে ঘুরে আসলাম আর আরেকটা হেয়ার ব্যান্ড নিয়ে গেলাম। আর হেয়ার ব্যান্ডগুলো এত সুন্দরভাবে সাজিয়ে বানাচ্ছে, খুব সুন্দরটাই লাগছে। কেমনটা লাগছে তোমরা কমেন্টে জানাবে। আর দেখুন আরও একটা হেয়ার ব্যান্ড পরে নিয়েছি, আর কি সুন্দরভাবে সাজিয়েছে হেয়ার ব্যান্ডটা। আর প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম হেয়ার ব্যান্ড পরার জায়গা আছে, খুব সুন্দর সুন্দর ওরা হেয়ার ব্যান্ড বানিয়ে বিক্রি করছে। কেউ 20 টাকা, কেউ 30 টাকা এরকমভাবে নিচ্ছে, যে যেমনভাবে দাম নিচ্ছে। আর এই লাল ফুলগুলো দেখুন, এগুলো সেই আমরা যতটা বলি এগুলো মুরগি ঝুটি ফুল, আর এত সুন্দরভাবে লাগছে। তো এবার চলুন, এবার কিন্তু অনেকটাই সময় হয়ে গেছে, আর টাপ্পুর খিদেও পেয়ে গেছে। টাপ্পু অনেকক্ষণ ধরে আইসক্রিম খাবে বলছে, তো একটা টাপ্পুকে আইসক্রিম কিনে দেওয়া হবে, আর আমরাও কিন্তু একটা করে আইসক্রিম খেয়ে নেব। আর টাপ্পুকে কিন্তু নিয়ে এখানে আইসক্রিম দোকানও আছে, প্রচুর প্রচুর দোকান আছে, স্টল আছে, ফুচকা দোকান থেকে আরম্ভ করে আইসক্রিম দোকান, অনেক কিছু দোকান আছে। তো এইখানে কিন্তু আমরা আইসক্রিম দোকানে আইসক্রিম নিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেবো এবার। না, আমি কোল্ড ড্রিঙ্কস খাবো।